এই ধরনের মানুষকে দেখেই বোঝা যায় জীবন কত কষ্টের, জীবন কত বেদনাদায়ক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রাজশাহীর কয়েকদারা এলাকা থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তানভীর সজীব, ক্যামেরাতে আছে আমার ছোট ভাই আসহাব। তো আজকে যে ব্যক্তির খোঁজ এসেছি, সেই ব্যক্তি খুব দরিদ্র এবং অসহায়ত্বের সাথে তার জীবন জীবিকা পার করছে। তো আমি আজকে এসেছি, আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই অসহায় ব্যক্তির জীবন কাহিনী। সাথে থাকুন। অনেকক্ষণ থেকে দেখছি যে আপনি কিছু একটা তুলছেন এই কালভার্ট থেকে। কি করছেন আপনি? এগুলো বোতল তুলছি বাবা, পেটের দুঃখে কি করবো, এই বোতল তুলে খাই। ও মানে এই আপনি এই কালভার্ট থেকে বোতল বা এই জিনিসগুলো একটু দেখাও, যে এই বোতল, তারপরে এই যে মানে যেসব ময়লা জিনিসপত্র এই কালভার্ট থেকে আঙ্কেল তুলে এবং কি করেন এটা ভাঙড়িতে না কি করেন? এটা 30 টাকা কেজি বিক্রি করে পেট চালায়। 30 টাকা কেজি এটা বিক্রি করেন? হ্যাঁ। কোথায় কি নিয়ে যায় বিক্রি করেন না এখানে ভ্যানওয়ালা আসে? ফেরিওয়ালাদের কাছে। কয় কেজি প্রতিদিন তুলতে পারেন? প্রতিদিন ধরেন 150 টাকা 200 টাকার কাজ হয়। 150 টাকার আপনি মাল বিক্রি করতে পারেন? পারি, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। কোন থেকে আপনি আসেন কখন এখানে? সকাল 7টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। সকাল 7টাতে আসেন, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া করি এখানে। তো প্রতিদিনের মাল কি আপনি প্রতিদিনই বিক্রি করেন না জমিয়ে রেখে বিক্রি করেন? 2-1 দিন পর পর বেশি। 2-1 দিন পর পর বিক্রি করেন। প্রতিদিন 1 থেকে 150 টাকার মাল জি বিক্রি করেন আপনি এখানেই, মানে এটাই আপনার কাজ? এটা ছাড়া আর কোনো কাজ নাই? বাড়ি থেকে কে আছে? বাড়িতে আছে, বোন আছে। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন যে এই নাম কি আপনার? নামটাই আমার জানান। নাম আহমদ আলী। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আহমদ আলী, এই ভদ্রলোক, তিনি এই কয়েকদারা লেক সিটিতে দীর্ঘদিন যাবত আমি ওনাকে খেয়াল করেছি। এই কালভার্ট থেকে তিনি এই যে বোতল, তারপরে বিভিন্ন রকম যেসব জিনিসপত্র আছে প্লাস্টিকের, একদিক দিয়ে উপকারও হচ্ছে। উপকারটা কেমন, যে এই ময়লাগুলা যে সামনে যে এই জ্যামের সৃষ্টি করবে, কালভার্টটাকে বন্ধ করে দিবে, এটা একদিক দিয়ে উপকারও হচ্ছে, তেমনি পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি তিনার যে আয় রোজগারের ব্যবস্থা, সেটাও তিনি ব্যবস্থা করেছে। এই ধরনের মানুষকে দেখেই বোঝা যায় জীবন কত কষ্টের, জীবন কত বেদনাদায়ক। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই চাই সেই চাই, এই নাই ওই নাই, আসলে জীবন বড়ই অদ্ভুত, জীবন বড়ই বৈচিত্র্যময়। তো এই মুহূর্তে আমি এসেছি এবং এই কি নাম বললেন? আহমদ আলী চাচার সাথে সাক্ষাৎ করলাম। উনি এমনও দেখেছি উনি বেশ ঠান্ডার মধ্যে আসে এবং তিনি তার এই কাজ, জীবন জীবিকার জন্য কাজ তিনাকে করতে হবে। তো আমি তিনার জন্য ছোট্ট একটি উপহার নিয়ে এসেছি এবং আমি যতটুকু পারবো সাধ্যমতো তিনাকে সাহায্য করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, কয়েকদারা লেক সিটি নগরীর সম্ভবত 16 নম্বর ওয়ার্ড, এখানে আসবেন এবং তিনাকে দেখতে পাবেন। আপনারা কিছু যদি পারেন ওনাকে সাহায্য করে যাবেন, এতে তার জীবন জীবিকাতে সামান্য পরিমাণে হলেও উন্নতি হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে ছোট ভাই আসহাব এই আহমদ চাচাকে ছোট একটু উপহার তুলে দেবে আমাদের পক্ষ থেকে। আর যতটুকু আমরা পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করব চাচার পাশে থাকার। আপনারা অবশ্যই আসবেন এবং যদি করুণা হয়, আপনাদের মনে যদি সাড়া দেয়, যদি নাড়া দেয়, এই যে দেখতে পাচ্ছেন তার জীবন জীবিকার অবস্থা, এই যে এখানে কিছু একটা পেয়েছে চাচা, এটাই তিনি তুলছে। এভাবে করেই তার জীবনযাপনের যে দড়ি চলে যাচ্ছে আর জীবনের দিনগুলা এভাবেই পার হয়ে যাচ্ছে। আপনারা আসবেন এবং যদি পারেন, যদি দয়া হয়, তাহলে কিছু ওনাকে সাহায্য করে যাবেন এবং আমাদের পাশে থাকছি। আসাব, তুমি চাচাকে উপহারটা দিয়ে দাও। আর জি, এই তো আমাদের চাচা উপহারটি পেয়েছে। আর আমরা অবশ্যই আসবো, মাঝে মাঝে খোঁজখবর নিব এবং চাচা যে জীবনধারা, এটা আমি
আবারও হয়তো কোনো এক সময় এসে চাচার সাথে সাক্ষাৎ করে যাব এবং আপনাদের সাথে তার জীবনের যে করুণ কাহিনী সেটা তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।